আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করি সবার ভালো লাগবে। আজকে ছোটো মাছের একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করতেছি। তাই আমি এখানে এই তো কাকসি মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি, যার কারণে নরম হয়ে গেছে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি। এখানে 2টা টমেটো নিয়েছি। তাই এখন আমি এই তো এখানে এই যে আদা রসুনের পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, তেল। এখন আমি এই তো ফ্রাই প্যানটার ভিতরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন আমি এই তো পেঁয়াজটা একটু হাত দিয়ে ছেটকে নিতেছি। আর ছোটো মাছ বিশেষ করে একটু পেঁয়াজটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগে। তাই তো আমি এখন পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে এই তো টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা টমেটো নিয়েছি। তাই এখানে এখন আমি এই তো টমেটোটা পুরোটা দিয়ে দিলাম। এখানে প্রায় 2টা টমেটোর মতো আছে। তাই এখন এই যে কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেটাও দিলাম। আর এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চামচের মতো। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে এখন ভালো করে আমি একটু চেটকে নিব। একটু নরম করে ভালো করে চেটকে নেব। আর এইভাবে ছোটো মাছটা একবার হলেও ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন, এটা খুবই মজা হয় এভাবে হাতে মাখিয়ে ছোটো মাছ চচ্চড়ি করলে। তো এখন আমি এটা একটু ভালো করে চেটকিয়ে তারপর এখানে আমি তেলটা দিব। এখনও তেলটা দিই নেই। তো এটা আমি ভালো করে একদম মাখিয়ে নিতেছি। আর এটা যত ভালো করে মাখাবেন তত ভালো লাগবে খেতে। তো এখন আমি ভালো করে একটু চেটকিয়ে চেটকিয়ে মাখিয়ে নিতেছি। তারপরে এখন এই তো আমি তেলটা দিয়ে দিলাম। আর এখানে প্রায় 1 কাপের মতো তেল নিয়েছি। তেলটা পরিমাণ মতো দিবেন। তো এখন আমি তেলটা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে তারপরে এখানে মাছটা দিয়ে দিব। এতে এখন আমি ভালো করে এই যে মাছটা দিয়ে দিতেছি। আর মাছটা বেশি দিয়ে একদম বেশি একটা মাখাবো না, হালকাভাবে একটু হালকা হাতে একদম করে মাখাবো, যাতে মাছটা না গলে যায়, না নরম হয়ে যায়। তো এখন এই তো আমি এখন হাতটা ধুয়ে তারপর উপর দিয়ে একটু পানি দিয়ে দেবো। পানির পরিমাণ একদম কম দিব, অল্প পরিমাণ পানি দিব। হাফ কাপের মতো পানি দিয়েছি আমি এখানে। তো এখন এই তো আমি বসিয়ে দিতেছি। এখন চুলার মধ্যে এই তো আমি ছোটো মাছটা মাখিয়ে বসিয়ে দিলাম। আর এভাবে মাছটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। তা আমি এই তো ঢেকে মাছটা চুলার মধ্যে বসিয়ে দিলাম। আর এটা দেখা যায় বেশি একটা লাড়াচাড়া করবো না, এই তো আমি ঢেকে দিলাম। প্রায় এখন আমি 5 মিনিট পরে তো ঢাকনাটা উঠালাম। আর অলরেডি মাছটা ফুটে আসছে। এখন একটু আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এটা কিন্তু বেশি লাড়া যাবে না। তা আবার আমি ঢেকে দিলাম। এই তো আমার ঝোলের পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতাটা দিয়ে দিব। আর এটা কিন্তু অবশ্যই ধনেপাতাটা দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমি ধনেপাতাটা পুরোটা দিয়ে দিতেছি। আর এখন আমি একটু আর 5 মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো, পুরো একদম ঝোলটা শুকিয়ে ফেলবো। তো এই তো আমার আস্তে ঝোলটা এখন শুকিয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব। এই তো দেখেন আমার ছোটো মাছের চচ্চড়িটা কতটা মজা হয়েছে, আর দেখতে কতটা লবণীয় হয়েছে, আর খেতে খুবই ভালো লাগতেছিল, খুবই মজা হয়েছিল। আর এখানে আমি এই তো এই যে মুরগি মাংসটা ভুনা করে নিচ্ছি। আজকে আমি মুরগি মাংস ভুনা করেছিলাম আর কাকসি মাছ চচ্চড়ি করেছিলাম। তো এখন আমি এই তো মাছটা এখন এই যে নামিয়ে নেব। আর এখন পরিবেশন করে নেব। আর এভাবে সবাই রান্না করে খাবেন। আর প্লিজ আমার আপু ভাইরা কেউ কখনো চ্যানেল সাবস্ক্রাইবার করে উঠিয়ে নেবেন না, এটা ঠিক না। আমি কখনো কারো চ্যানেল সাবস্ক্রাইবার করে আবার উঠিয়ে নিই না। দেখা যায় আমি যতটুকু পারি আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। তাই সবার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা যার সামনে যাবে সবাই একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে তারপর ফুল ভিডিওটা দেখে তারপর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন। এই তো আমার চচ্চড়িটা একদম রেডি। আর কমেন্টে বলবেন এরকম ছোটো মাছের চচ্চড়ি কার কার পছন্দ। আজকে আমার ভিডিওটা কেমন হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।